আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন চলে এসেছি সুন্দর একটা ভুট্টার জমিতে। তো এই যে ভুট্টা চাষ করছে, ভুট্টা কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে। তো দেখতে থাকেন এই ভিডিওটা। আর বিশেষ করে এই ভুট্টার সাইলেন্স এবং ভুট্টা গবাদি পশুর খাদ্যর কারণে অনেক চাহিদা। এই জন্য বিভিন্ন জায়গার কৃষকেরা এই ভুট্টা চাষ করে থাকে। তো আপনারা যদি চাষ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। এটা কিন্তু একটা লাভজনক একটা আবাদ। তো পুরো ভিডিওটা দেখেন কতটুকু জমিতে কিভাবে চাষ করছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভুট্টা যখন রোপণ করা হয় তখন কিন্তু সারিবদ্ধভাবে রোপণ করা হয়, এবং কিছু কিছু কৃষক আছে তারা বাড়তি আয়ের জন্য ভিতরে কিছু শাকসবজি রোপণ করে থাকে। এবং শাকসবজি উঠানোর পরে এই যে এইভাবে সুন্দর করে মাটিটা তারপরে ভুট্টা গাছের গোড়ায় দেওয়া হয়, তাইলে ভুট্টা গাছের শিকড়টা ভালো করে ধরতে পারে এবং গাছগুলো একটু মজবুত হয়। তখন কিন্তু ওই যে ভুট্টা খেতে যে সেচ দেওয়া লাগে, এই সেচ দিলে পানিটা ড্রেনে থাকে এবং ভুট্টা গাছগুলো সুন্দরভাবে সেচটা গ্রহণ করতে পারে, পানিটা শোষণ করে নিতে পারে এবং গাছগুলো গ্রোথ ভালো থাকে। এই ভুট্টা চাষ বর্তমানে কিন্তু অনেক একটা লাভজনক একটা কৃষি ফসল হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ভুট্টাগুলো আপনার সাইলেজ করা হচ্ছে বা গবাদি পশুর খাদ্যের জন্য এই ভুট্টার ব্যবহার হচ্ছে। এই জন্য প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশে অনেক কৃষক আছে, তারা শুধু এই ভুট্টা আবাদ করে সাইলেজ করে করে তারা বিক্রি করতেছে। বিভিন্ন খামারিরা তাদের কাছ থেকে সাইলেজ হিসাবে কিন্তু এই ভুট্টা জমিগুলো নিয়ে যাচ্ছে বা ভুট্টাগুলো নিয়ে যাচ্ছে। যখন ভুট্টার ফুল আসে বা ফল আসে, ভুট্টা হয়, তখন ওই ফল আসা অবস্থায় পাকার আগে এই ভুট্টাগুলো কেটে ফেলা হয়। কেটে তারপরে এগুলো সাইলেজ করে এরা বস্তা ভরে রেখে দেয়, এবং অন্যান্য যে খামারিরা আছে তারা এই ভুট্টাগুলো পাইকারিভাবে কিনে নিয়ে যায়। অনেক সময় তারা একবারে যাতায়াত খরচ সহ গাড়ি সহ ব্যবস্থা করে দেয়, যাতে তার গন্তব্যে সঠিকভাবে এই ভুট্টাগুলো চলে যায়। তো অনেকে আবার ভুট্টা রেখে দেয়, ভুট্টার মোটামুটি ভালো দাম আছে বাজারে। এবং এই ভুট্টার জমিতে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, আপনার ভুট্টা যখন উঠাবে, এই ভুট্টার এই সাইড দিয়ে আপনার কি করে, ভুট্টা গাছটা একটু বড় হবে, যখন ফল আসা শুরু হবে তখন নিচের পাতাগুলো সব ভেঙে দিবে, এবং পাতা ভেঙে দিয়ে ওই দুই ভুট্টা গাছের মাছ বরাবর একটা একটা করে মরিচ গাছ রোপণ করবে। এবং মরিচ গাছ একটু বড় হইতে থাকবে, উপরে থেকে ভুট্টা গাছ কাইটা ফেলাবে, এবং ওই ভুট্টা গাছ মরিচ গাছের খোঁটা হিসাবে ব্যবহৃত হবে। এইভাবে বিভিন্ন জায়গায় এই ভুট্টা ক্ষেতের মাঝে একাধিক ফসল ফলানো হয়। তো আলহামদুলিল্লাহ দেখেন, এটা কিন্তু একটা কি বলে, খালের মতন আর কি। তো খালটা যে বিলের সাথে সংযুক্ত হয়েছে, তো এই খাল পাড়ে একসময় বর্ষা হলে কিন্তু এখানে প্রচুর পানি থাকে, এই জন্য এই জমিগুলো কিন্তু লায়কও প্রচুর। তো এখানে দেখেন ভুট্টা ক্ষেতের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আপনারা সবাই চেষ্টা করেন, যদি সম্ভব হয় ভুট্টা চাষের আবাদটা বেছে নিতে পারেন। কারণ ভুট্টা বর্তমানে কিন্তু অনেক লাভবান হচ্ছে। আশেপাশের কৃষক যারা আছে বা আপনি বিভিন্ন ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, অনেকে ভুট্টা চাষ করে, ভুট্টা আবাদ করে লাভবান হয়েছেন, ভুট্টা বিক্রি করেও এবং সাইলেন্স বিক্রি করেও। খামারিরা কিন্তু অনেক ভুট্টার সাইলেন্স নেওয়ার জন্য অনেক আগ্রহ, ভুট্টা নেওয়ার জন্য অনেক আগ্রহ। কারণ বাংলাদেশে এখন কিন্তু দিন দিন সবাই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সবাই চেষ্টা করতেছে কিভাবে এখান থেকে বাড়তি অর্থ আয় করা যায়। তো যদি এই ভুট্টার জমিটা সবার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।